মিরিক থেকে যোগ দিয়েছেন কমলিকা সেনগুপ্ত। কমলিকার কাছে চলে যাব। কমলিকা, খুব ইন্টারেস্টিং পাহাড়ের পরিস্থিতিও, কারণ শান্তিপূর্ণ ভোট হয়েছে পাহাড়ের 4টি পুরসভাতেই, কিন্তু যেভাবে গত কয়েক বছরে আমরা একই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পলিটিক্যাল অ্যাক্টিভিটি দেখেছি রাজ্য সরকার এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একের পর এক বোর্ড গঠন হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে সেখানে বারংবার গেছেন, জিএনএলএফ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট, পেনিট্রেট করতে পারবে তৃণমূল কংগ্রেস? দেখো, সেটাই আজকে এখানে সবচেয়ে বড় প্রশ্ন। এবং তৃণমূল কংগ্রেস দাবি করছে যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ মিরিক, যেখানে 9টা ওয়ার্ড রয়েছে সবচেয়ে ছোট পাহাড়ের মধ্যে, সেই 9টা ওয়ার্ড থেকেই কিন্তু পরিবর্তনের শুরু করবে। কারণ 2011-র পর থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার পাহাড়ে এসছেন, যেরকম তুমি বলছিলেন 15টা ভোট করা হয়েছে, এবং তৃণমূল কতটা শীত কাটতে পারবে গোর্খা জনমুক্তি মোর্চার ঘরে, সেটাই বড় প্রশ্ন। এবং সেখান থেকে দাঁড়িয়ে মৌপিয়া, আমরা ভোটের দিন দেখেছি যে এই প্রথম পাহাড়ে কিন্তু ওয়ান সাইডেড ভোট হয়নি, অর্থাৎ বলা যেতে পারে পাহাড়ে এই প্রথম ভোট হয়েছে যেখানে গোটা 4টে পুরসভা মিলিয়ে যে 84টা ওয়ার্ড রয়েছে, সেই 84টা ওয়ার্ডে কিন্তু কন্টেস্ট হয়েছে, যেটা 2011-তে মাত্র 5টা ওয়ার্ডে কন্টেস্ট হয়েছিল। একবার আমি আরেকবার দেখিয়ে নিতে চাইবো, কাউন্টিং সেক্টরে ইতিমধ্যেই গণনা শুরু হয়ে গেছে, 10টা টেবিল রয়েছে, এক রাউন্ডেই কিন্তু মিরিকের ফলাফল জানা যাবে। এবং সবচেয়ে বেশি একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে, দুপক্ষকে একটা জায়গার মধ্যে রাখা হয়েছে, সমস্তটা কিন্তু প্রশাসনের কড়া নজরে হচ্ছে। আমি আসবো কমলিকা তোমার কাছে আবারও। আমি তার আগে একবার চলে যাব ডোমকলে, সোমা মাইতির কাছে। ডোমকল পুরসভা একদম নতুন গঠিত একটা পুরসভা, সোমা, এবং সবচেয়ে বড় কথা যে অধীর চৌধুরীর গড়ে তৃণমূল পুরোপুরিভাবে তাদের যে পজিশন সেটাকে এস্টাবলিশ করতে পারে কিনা তার উত্তর পাওয়া যাবে আজ। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? হ্যাঁ মৌপিয়া, প্রথমেই জানি গণনা শুরু হয়ে গিয়েছে এবং কড়া পুলিশি নিরাপত্তার বলয়ের মধ্য দিয়েই ভোট গণনা চলছে। বাইরে কর্মী সমর্থকরা রয়েছেন এবং যারা পুরোটাই হচ্ছেন 100%ই হচ্ছে তৃণমূল কংগ্রেসের জোট। বিজেপি কাউকেই কিন্তু আর দেখা যাচ্ছে না, কারণ তুমি জানো যে নির্বাচন চলাকালীন সন্ত্রাসের অভিযোগ তুলে তারা ইতিমধ্যেই এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছেন, ফলত তাদেরকে আর দেখা যাচ্ছে না। এবং মৌপিয়া, তুমি যেটা বলছিলে যে সত্যি এবারে এই পুরসভা প্রথম নির্বাচন এবং তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং, তার কারণ 2016 সালে তারা পরপর 6টি পুরসভা যেভাবে বিরোধীদের ঘর ভাঙিয়ে তারা দখল করলো, এবারে মানুষের ভোটে নিজেদের নির্বাচিত হয়ে আসা, অর্থাৎ নিজেদেরকে প্রমাণ দেওয়া যে তাদের কোথাও শক্তি রয়েছে, এবং সেটা কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ এত বছরের যে বিরোধীদের শক্তি, বিরোধীদের শক্ত ঘাঁটি বলা যেতে পারে ডোমকল, সেখানে ঘাসফুল ফুটতে চলেছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবং এটা সত্যি তৃণমূল কংগ্রেসের কাছে একটা অপ্রত্যাশিত ফল বলা যেতে পারে যে মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর একটা শক্ত ঘাঁটি, সেই জায়গায় ডোমকল দীর্ঘদিন ধরে যেখানে তারা এখানে রাজত্ব করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ফলাফল কি হতে চলেছে। তবে তারা যেটা দাবি করছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তাদের ফলাফল 21-0 হতে চলেছে, বা যদি 2-1টি যদি জোটের কপালে জোটেও, এবং সেই প্রার্থীরা কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ঘরে তারা যোগদান করেছেন। আমি আসবো সোমা তোমার কাছে, আমি চলে যাবো একবার শ্রেয়সীর কাছে, পূজালিতে। আমরা ভোটের দিন সারা দিন ধরে দেখেছি যে বিরোধীরা অভিযোগ করেছেন এবং সেখানে বেশ কিছু অশান্তির ঘটনা যেটা ক্যামেরা বন্দিও হয়েছে, সেখানে আজকে পুরো ভোটের ফলাফল তার গণনা হবে। শ্রেয়সী, কি পরিস্থিতি কাউন্টিং সেন্টারের? দেখো, কাউন্টিং সেন্টারে কিন্তু আজকে সকাল থেকেই আমি তোমাকে বলছি যে উত্তেজনা রয়েছে, বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে যে ঘটনা, যে ছবি আমরা রবিবার দেখেছি সেই ছবি যাতে না দেখতে হয়। কিন্তু এই পূজালির যে এই মুহূর্তে যে সিচুয়েশনটা, রাজনৈতিক যে সিচুয়েশনটা, সেটা কিন্তু নিঃসন্দেহে একটুখানি ভেবে দেখার মতো। কারণ এখানে দীর্ঘদিনে পূজালিতে কিন্তু কংগ্রেসেরই আধিপত্য ছিল, কিন্তু সেক্ষেত্রে কংগ্রেসের যারা লিডার, যারা পূজালি পুরসভা চালাতেন, তারা কার্যত দেখা গিয়েছিল যে তারা তৃণমূল কংগ্রেসে চলে এসেছিলেন। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভেতরেও কিন্তু এখানে একটা সূক্ষ্ম দ্বন্দ্ব রয়েছে, যেখানে কংগ্রেস থেকে আসা তৃণমূল কংগ্রেসের লিডাররা রয়েছেন, অন্যদিকে তৃণমূল করতেন এখানে যারা, তারা রয়েছেন। ফলে এই দুটো অংশের মধ্যে বা দুটো গোষ্ঠীর মধ্যে কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিভেদ রয়েছে। যদিও তৃণমূলের রাজ্য নেতৃত্ব তারা বলে থাকেন যে এখানে কোনো ব্যক্তি মানুষ বড় নয়, সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়ের নামে লড়েন তৃণমূল কংগ্রেসের প্রতীকের দলে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা সূক্ষ্ম এখানে বিভেদ রয়েছে তৃণমূলের নিজেদের মধ্যে। অন্যদিকে কংগ্রেসের যে শক্ত ঘাঁটি ছিল সেটা কিন্তু কংগ্রেসের কতটা শক্ত ঘাঁটি আছে সেই নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ এখানকার যে 16টা ওয়ার্ডে এই মুহূর্তে ইলেকশন হয়েছে সেখানে কিন্তু সব জায়গাতে কংগ্রেস নিজে প্রার্থী দিতে পারেনি। এখানে কংগ্রেসের প্রার্থী রয়েছে, এখানে সিপিএম এর 3 জন প্রার্থী রয়েছে এবং বাকি নাগরিক মঞ্চ যেটা বলা হচ্ছে যে যাকে পেছন থেকে কংগ্রেস এবং সিপিএম সাপোর্ট করছে তাদের সমস্ত প্রার্থী রয়েছে। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু বিজেপি তারা কিন্তু এখানে তাদের নিজেদের প্রার্থীদের এখানে প্রতিষ্ঠা করতে চাইছে। উল্লেখযোগ্য মৌপিয়া যে বিজেপি কিন্তু এখানে 16টা ওয়ার্ডেই তাদের নিজেদের প্রার্থী দিয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির তরফে দাবি যদি সুষ্ঠু নির্বাচন হতো ভোট তাদের পক্ষেই আসতো। যদিও এই মুহূর্তে যে অবস্থা হয়ে রয়েছে তাতে ইতিমধ্যেই রেজাল্টও বেরোতে শুরু করেছে 1 নম্বর আমরা ওয়ার্ডে। তোমাদের কাছ থেকে প্রবণতা নিতে থাকবো। শ্রেয়সী, কমলিকা, উজ্জ্বল, সোমা, আপাতত তোমাদের ধন্যবাদ।